বঙ্গবন্ধুর কে সম্মান করি কি জন্য? বাংলার স্থপতি হিসেবে। এখন মারামারি করছে আওয়ামী লীগ আর বিএনপি, কথা ঠিক কিনা? এখন জিয়াউর রহমান সাহেব ঘোষণা করলো কি না করলো, এটার নাম কি ইসলাম? ইতিহাসের নাম ইসলাম নয়। তাহলে 50 বছর যায় নাই, বাংলাদেশের ইতিহাস কি হয়ে গেছে? বিকৃত হয়ে গেছে। মুক্তিযোদ্ধারা মারামারি করে আমরা কি করব? আমরা তো যুদ্ধই দেখি নাই। এক মুক্তিযোদ্ধা বলে এরকম, আর এক মুক্তিযোদ্ধা বলে। তো যেখানে 50 বছরের ইতিহাস ঠিক নাই, সেখানে 1400 বছরের আগের ইতিহাস ঠিক থাকবে? তো ইতিহাস টেনে আনে যারা ইসলামকে কলঙ্কিত করতে চায়, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছে লা তাসুব্বু আসহাবি, নবী জানে 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 ইতিহাস টেনে এনে নবীর উম্মত দাবি করে সাহাবী রাসূলকে গালি দিবে। আল্লাহর হাবিব বলে ইতিহাসের নাম ইসলাম নয়। আমি মুস্তাফা বলে দিয়ে গেলাম, আমার সাহাবীকে বকা দিবা না। বকা দেওয়ার নাম বাতিল, ইজ্জত দেওয়ার নাম মুমিন। ইজ্জত দেওয়ার নাম কি? এটা কার ঘোষণা? আল্লাহর হাবিবের ঘোষণা। আল্লাহর হাবিবের ঘোষণা কি বাদ দেওয়া যাবে? তাহলে সিজদার চেয়ে দামি আর কিছু কিন্তু ইবলিসের সবচেয়ে সিজদা বেশি, আমার চেয়ে বেশি, আমার বাবার চেয়ে বেশি, আমার দাদার চেয়ে বেশি। আমাদের 14 গোষ্ঠীর ইবাদত একদিকে রাখলে 6000 কোটি বৎসরের সিজদা ইবলিসের আছে, কিন্তু আল্লাহ ইবলিসের সিজদা নেয় নাই। কেন? যার কাছে আদবে নবী নাই, তার সিজদার কোনো দরকার নাই। তাহলে আদবে নবী লাগবে কি লাগবে না? লাগবে। তাহলে বেয়াদবের নাম শয়তান, আদবের নাম সুন্নি, আদবের নাম সেই জন্য নবীর ইজ্জতে আমাদের কোনো কমতি আছে নাই। এখন তো ইয়া নবী বললেও অনেকেই অ্যালার্জি শুরু হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ বললে সুন্নিরা নবীরে বেশি ইজ্জত দিতে চায়। কিয়াম করলে বলে আল্লাহর উপরে তুলি ফেলছে, এরকম আছে না? অনেকে আছে। আল্লাহরও নাকি ইজ্জতের বলে সীমা আছে। তাদের দৃষ্টিতে আমরা যখন ইয়া রাসূলুল্লাহ বলি, সে আল্লাহর উপরে তুলি ফেলতেছে। আচ্ছা, আল্লাহর ইজ্জতের কোনো সীমা আছে? যে বলবে আল্লাহর ইজ্জতের সীমা আছে, তার ঈমান আছে? তাহলে আল্লাহর লাইসা কামিসলিহি শাই, আল্লাহর কোনো উপমা নাই, আল্লাহর ইজ্জতের কোনো মিকদার নাই। তো যারা বলবে নবীকে সুন্নিরা ইজ্জত দিতে 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 আল্লাহর উপর তুলে ফেলছে, বুঝতে হবে যদি বলেন ইবলিস দেখি নাই, তারে দেখলে ইবলিস দেখা হয়ে যাবে। কারণ ইবলিসও বাবা আদমকে তাজিম করে নাই কেন? সে আল্লাহর উপরে চলে যাবে। আল্লাহ বলে আমার চেয়ে বেশি যে বুঝি গেলে তাকে আমি আর বান্দা রাখি না, তাকে আমি ইবলিস বলে ফা ইন্নাকা রাজিম বয়কট ঘোষণা করে দেই। এখন আসেন আমি আস্তে আস্তে ধারাবাহিক আলোচনা করব। কারণ আহলে বাইতের শান বুঝতে গেলে আগে নবী চিনতে হবে। সাহাবায়ে কেরামের শান বুঝতে গেলে নবীকে বুঝতে হবে। কারণ নবী না চিনলে সাহাবী চিনবেন না, নবী না চিনলে আহলে বাইত চিনবেন না। নবীর সাহাবী সম্পর্কেও নবী একই কথা বলেছেন, আহলে বাইত সম্পর্কেও আমার নবী একই কথা বলেছে। সাহাবায়ে কেরামের যারা সমালোচনা করে, সাহাবায়ে কেরামকে যারা হিংসা করে, সাহাবায়ে কেরামকে যারা বিদ্বেষ করে, তারা সাহাবীকে করে নাই, আমি নবীকে করেছে। আবার আহলে বাইতের ব্যাপারেও আমার নবী একই কথা বলেছে। আহলে বাইতকে যারা ঘৃণা করেছে, ওরা আহলে বাইতকে করে নাই, আমি নবীকে করেছে। সাহাবায়ে কেরামের তাজিমও লাগবে, আহলে বাইতের গোলামিও লাগবে। আহলে বাইতের গোলামিও লাগবে। আমি আরেকটু বুঝাই। আল্লাহর নবী সাহাবী সম্পর্কে বলছে আসহাবী কান্নুজুম। সাহাবায়ে কেরাম কিসের মতো? তারকা রাজির মতো, তারকা রাজির মতো। আল্লাহর নবী বলছে সাহাবী আমার এগুলো নিষ্পাপ তারকা রাজির মতো, ওনাদের কোনো দোষ ত্রুটি নাই। আবার নিজের আহলে বাইত সম্পর্কে বলছে আহলু বাইতি কাসাফিনাতি নূহ, আমার আহলে বাইত নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। তাহলে একদিকে আহলে বাইতকে বানাই দিল সমুদ্রের কিস্তি, যে উঠলো নাজাহা সে মুক্তি পেল, আর যে উঠে নাই সে জাহান্নামে চলে গেল। তাহলে আহলে বাইতের কিস্তিতে উঠবেন। কিস্তি এখন কোথায় যাবে? মিশরে নয়, বাংলাদেশে নয়, ইরাক আফগানিস্তানে নয়,
ওই কিস্তি যাবে জান্নাতুল ফেরদাউসে। এখন জান্নাতুল ফেরদাউস যাওয়ার জন্য রোড ম্যাপ আছে না নাই? আছে। যারা বন্দরে চাকরি করে ওদেরকে জিজ্ঞেস করবেন স্টিমার জাহাজ কেমনে যায়, বলবে তারকারাজির ম্যাপ অনুসরণ করে। যেটা ইয়ামানে যাওয়ার সেটা ইয়ামানের তারকাকে অনুসরণ করে, যেটা ইরাকে যাওয়ার সেটা ইরাকে যাওয়ার তারকাকে অনুসরণ করে, যেটা মিশরে যাওয়ার সেটা মিশরে যাওয়ার তারকাকে অনুসরণ করে। আপনি পূর্ণিমার চাঁদ যখন উঠবে আসমানে গভীর খেয়াল করবেন, এইদিকে একটা বড় তারকা, এইদিকে আরেকটা বড় তারকা, এইদিকে আরেকটা বড় তারকা, এইদিকে বড় তারকা। চাঁদের চারপাশে চারটা বড় তারকা আর গুলো ছোট ছোট তারকা। আমার নবীর ডানে যিনি উনি সিদ্দিক, আমার নবীর বামে যিনি উনি ফারুক, আমার নবীর কোনায় যিনি উনি ওসমান, আমার নবীর বামে কোন যিনি উনি মাওলা আলী। তো নবীর মাঝখানে বড় বড় চারটা তারকা জ্বলছে আর আশেপাশে ছোট তারকা আমার নবীকে ঘেরাও করে বসে আছে। আমার নবী বলে আসহাবি কান্নুজুমা। পূর্ণিমার চাঁদে দেখবেন, মিলাইয়া দেখবেন আমার কথা মিলে কিনা একটু দেখবেন। পূর্ণিমার চাঁদের সাথে দেখবেন ডানে বামে নবীর চতুর্পাশে চারটি তারকা রয়ে গেছে আর সবগুলো ছোট তারকা আসমানকে বেষ্টন করে আছে। তো আমার নবী বলছে তুমি হুসাইনের কিস্তিতে উঠে যাও, তুমি হাসানের নৌকাতে উঠে যাও, তুমি আমার জৈনুল আবেদিনের কিস্তিতে উঠে যাও, তুমি আমার জাফর সাদেকের কিস্তিতে উঠে যাও, তুমি আমার ইমাম বাকেরের কিস্তিতে উঠে যাও, তুমি আমার শাইন শাহে সিরকুটের কিস্তিতে উঠে যাও, তুমি আমার গাউস জামান আল্লামা তৈয়ব শাহজির কিস্তিতে উঠে যাও, তুমি আমার গাউসুল আজম মাসবান্দারির কিস্তিতে উঠে যাও। আল্লাহর হাবিব আমি আহলে বাইতের গোলামিয়তকে বুকে নিলাম, কিস্তির মধ্যে উঠলাম। আল্লাহ বলে আহলে বাইতের গোলামিয়ত যখন বুকে নিয়ে নিয়েছো আসহাবি কান্নুজুম, ওই নৌকা জান্নাতে যাবে। জান্নাতের রুট ম্যাপের নাম আমার সাহাবী। সাহাবীদের দিকে তাকাও, তোমার নৌকা জান্নাতে চলে যাবে। তাহলে সাহাবীও লাগবে, আহলে বাইতও কাউকে বাদ দেওয়া যাবে। এখন যদি বলেন হুজুর ইতিহাস বলে, ইতিহাসের নাম ইসলাম নয়, আল্লাহ এবং রাসূলের দেওয়া বিধানের নাম ইসলাম। কথা ঠিক কিনা? ইতিহাসের নাম। বঙ্গবন্ধুর কে সম্মান করি কি জন্য? বাংলার স্থপতি হিসেবে। এখন মারামারি করছে আওয়ামী লীগ আর বিএনপি। কথা ঠিক কিনা? এখন জিয়াউর রহমান সাহেব ঘোষণা করলো কি না করলো, এটার নাম কি ইসলাম? ইতিহাসের নাম ইসলাম নয়। তাহলে 50 বছর যায় নাই, বাংলাদেশের ইতিহাস কি হয়ে গেছে? বিকৃত হয়ে গেছে। মুক্তিযোদ্ধারা মারামারি করে আমরা কি করব? আমরা তো যুদ্ধই দেখি নাই। এক মুক্তিযোদ্ধা বলে এরকম, আর এক মুক্তিযোদ্ধা বলে। তো যেখানে 50 বছরের ইতিহাস ঠিক নাই, সেখানে 1400 বছরের আগের ইতিহাস ঠিক থাকবে? তো ইতিহাস টেনে আনে যারা ইসলামকে কলঙ্কিত করতে চায়, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছে লা তাসুব্বু আসহাবি। নবী জানে 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 ইতিহাস টেনে এনে নবীর উম্মত দাবি করে সাহাবী রাসূলকে গালি দিবে। আল্লাহর হাবিব বলে ইতিহাসের নাম ইসলাম নয়। আমি মুস্তাফা বলে দিয়ে গেলাম, আমার সাহাবীকে বকা দিবা না। বকা দেওয়ার নাম বাতিল, ইজ্জত দেওয়ার নাম মুমিন। ইজ্জত দেওয়ার নাম কি? এটা কার ঘোষণা? আল্লাহর হাবিবের ঘোষণা। আল্লাহর হাবিবের ঘোষণা কি বাদ দেওয়া যাবে?